আচ্ছা, এবারে আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে ইউভি আর এফ এর মধ্যে সম্পর্কটা। আমরা জানি উত্তল দর্পণে বস্তু যেখানেই রাখি না কেন প্রতিবিম্ব সোজা অর্থাৎ সমশীর্ষ বস্তুর থেকে আকারে ছোট এবং অসৎবিম্ব হয় এবং দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত রাখা হয়। বস্তুকে আমরা যেখানেই রাখি না কেন, এই জন্য যেহেতু ছোট এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায়, ফলে ফিল্ড অফ ভিউটা অনেক বেশি হয় বলে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এটা তোমরা নিচু ক্লাসেই পড়েছো। দেখো, পিকিউ বস্তু, পি থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে গেছে, সেটা প্রতিফলিত হয়েছে দর্পণে এমনভাবে যেটা মনে হচ্ছে ফোকাস বিন্দু থেকে রশ্মিটা আসছে বলে মনে হচ্ছে, তাই তো? আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র বরাবর আপতিত হয়েছে। এখানে আপতন কোণটা কত হবে? 0 ডিগ্রি, কারণ এটা লম্ব আপতন। তোমরা জানো যে এই বক্রতা ব্যাসার্ধ বরাবর পড়েছে, মানে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পরের সঙ্গে কি হয়? লম্ব। তাহলে প্রতিফলক তলে গিয়ে এটা কিভাবে পড়েছে? লম্বভাবে, মানে আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি। প্রতিফলিত রশ্মিটা ঠিক এইভাবে এসে এইভাবেই প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত রশ্মিগুলো, যে দুটো রশ্মি প্রতিফলিত হচ্ছে, তারা মনে হচ্ছে যেন তারা পি বিন্দু, এই স্মল পি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে এটা হলো স্মল পি ক্যাপিটাল পি এর অসৎ বিম্ব। তাহলে পুরো বস্তুটার প্রতিবিম্বটা হবে স্মল পি কিউ, ক্যাপিটাল পি কিউ এর স্মল পি কিউ। দেখো, অসৎ বিম্ব, কারণ আলোকরশ্মি এখানে সত্যি সত্যি মিলিত না হয়ে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, তাহলে এটা হচ্ছে অসৎ বিম্ব, বস্তুর থেকে আকারে ছোট এবং সমশীর্ষ। এবারে আমি ইউভিএফ এর রিলেশনটা দেখব। প্রথমে এই ট্রায়াঙ্গেলটা সি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ আর স্মল সি স্মল পি স্মল কিউ দেখব। সি পি কিউ আর স্মল সি পি কিউ। দেখো, এই অ্যাঙ্গেলটা দুটোর ক্ষেত্রে কমন, এই দুটো 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ দুটো সমান হবে, যেহেতু ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সদৃশকোণী ত্রিভুজ অনুরূপ বাহুগুলো অনুপাত সমান, মানে পি কিউ বাই পি কিউ অর্থাৎ ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু হবে কি? সি কিউ বাই সি কিউ, সি ক্যাপিটাল কিউ বাই সি স্মল পি কিউ স্মল কিউ। আবার দেখো, এবার আমরা দেখব এই যে এই রশ্মিটা তো গিয়ে এখানে পড়েছে, এই বিন্দুটা ধরো এই বিন্দুতে পড়েছে। আমি এই বিন্দু থেকে অনেকটা আগের মতোই একটা লম্ব টানলাম, ধরো এ বি। ঠিক আছে, এ বি আর পি কিউ সমান, কারণ এই দুটো রশ্মি সমান্তরাল, এটা তো সমান্তরাল প্রধান অক্ষের, তাহলে পি কিউ আর এ বি সমান। এবারে আমি দেখব এই ত্রিভুজটা, অর্থাৎ ট্রায়াঙ্গেল এ বি এফ। দেখো, এ বি এফ আর পি কিউ এফ, এই ছোট্ট ত্রিভুজটা আর এইটা এ বি এফ ট্রায়াঙ্গেল পি কিউ এফ। দেখো, এখানেও এফটা কি কমন? দুটো ত্রিভুজেই আছে, এই দুটো 90 ডিগ্রি, আর এই বাকি অবশিষ্ট কোণ দুটো সমান, সদৃশকোণী ত্রিভুজ, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এ বি বাই পি কিউ, এ বি বাই স্মল পি কিউ, এই যে এইটা বাই এইটা ইকুয়াল টু বিএফ বা এফ বি বাই এফ কিউ, এইটা বাই এইটা এফ বি বাই এফ কিউ। এবার দেখো, আমরা বলতে পারি যেহেতু এ বি আর পি কিউ সমান, তার মানে এ বি এর সমান কি? পি কিউ। তার মানে আমরা বলতে পারি এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয় আর এটা যদি 2 হয়, তাহলে এখানে পি কিউ বাই পি কিউ হচ্ছে এইটা, আর এখানে পি কিউ বাই পি কিউ হচ্ছে এইটা। তার মানে এই দুটো সমান, ডান দিক দুটো। তার মানে সি কিউ বাই, আমি এখানটায় লিখছি সি কিউ বাই সি কিউ, সি কিউ বাই সি কিউ। দেখো, এটা কি? এফ বি বাই এফ কিউ। ঠিক আছে, এবার আমরা ঠিক আগের বারের মতো দৈর্ঘ্যগুলো বার করব। সি কিউ, ঠিক আছে, আমরা মেরুর রেসপেক্টে সব কিছু বার করবো তো। তার মানে ও সি, সি কিউ মানে এটা, তার মানে ও সি প্লাস ও কিউ, পুরোটা সি কিউ যদি ধরি, তাহলে ও সি প্লাস ও কিউ, ও ক্যাপিটাল কিউ হবে
দেখো আবার বলছি, সি কিউ মানে এইটা, মানে ও সি প্লাস ও কিউ, ঠিক আছে। এবার হচ্ছে সি স্মল কিউ, সি স্মল কিউ, তার মানে কি ও সি মাইনাস ও কিউ। আবার দেখো সি স্মল কিউ মানে এইটুকুন দৈর্ঘ্য, তার মানে ও সি মাইনাস ও কিউ। আমরা কিন্তু সব কিছু দৈর্ঘ্য মাপি মেরুর সাপেক্ষে, ও সি মাইনাস ও কিউ, ও সি মাইনাস ও স্মল কিউ, ঠিক আছে। আচ্ছা, এফ বি, এফ বিটাকে যেহেতু বি আর ও খুব কাছাকাছি বিন্দু, তাই এফ বিটার আমি ধরে নিচ্ছি এফ ও, বি আর ও একই বিন্দু, হ্যাঁ। তাহলে এফ বিটাকে ধরছি আমি এফ ও বা ও এফ, হ্যাঁ, ও বিন্দু থেকে মাপছি বলে আমি এটাকে ও এফই লিখছি, ঠিক আছে। আচ্ছা, এবার হলো এফ কিউ, এফ কিউ কোনটা, এই ছোট্টটা, এটা কত, ও এফ মাইনাস ও কিউ। দেখো এফ কিউ হচ্ছে এই দৈর্ঘ্যটা, ও এফ মাইনাস ও কিউ, ঠিক আছে। এবার হচ্ছে ওসি প্লাস ও কিউ, ওসি মানে কোনটা, এইটা, মানে আর মানে 2f, তাই তো, এটা আর মানে 2f। এটা কোন দিকে মাপছি দেখো তো, আপতিত রশ্মি যেদিকে যাচ্ছে সেদিকেই, আমি এটা পজিটিভ ধরবো, তার মানে ওসিটাকে আমি ধরছি আর মানে 2f, কিন্তু প্লাস সাইন, কারণ এই আপতিত রশ্মির দিকে মাপছি, প্লাস ও কিউ, ও কিউ হচ্ছে বস্তু দূরত্ব, এটা তো বস্তু, হ্যাঁ, তার মানে ইউ, কিন্তু এটা আপতিত রশ্মির বিপরীত দিকে মাপছি, তাহলে এটা কত ধরবো, মাইনাস ইউ, তাহলে এটা প্লাস না ধরে মাইনাস ইউ, যে ও কিউ এর জায়গায় মাইনাস ইউ লিখলাম। এবার হচ্ছে আবার ওসি, ওসি আবার লিখছি 2f, তাই তো, পজিটিভ আপতিত রশ্মির দিকে মাপছি। এবার হচ্ছে মাইনাস ও কিউ, মাইনাস ও কিউ মানে হচ্ছে ও কিউ, এই যে মাইনাস, আর ও কিউ কোনটা, এইটা, ও স্মল কিউ আছে, তাহলে এটা কি প্রতিবিম্ব দূরত্ব ভি, তাহলে এটা আপতিত রশ্মির দিকে মাপছি, তাই জন্য এটা ঠিক আছে। এবার হচ্ছে ও এফ, ফোকাস দূরত্ব, এটা আপতিত রশ্মির দিকে মাপছি, প্লাস এফ। আবার হচ্ছে ও এফ, এফ মাইনাস ও কিউ, ও কিউটা হচ্ছে ভি মাইনাস ভিটাও পজিটিভ মাপছি, তাহলে ও এফ মাইনাস ও কিউ হচ্ছে ও এফের জন্য এফ, ও কিউ এর জন্য ভি, কিন্তু এখানে এফও পজিটিভ ভিও পজিটিভ, কারণ আপতিত রশ্মির দিকে মেপেছি। তাহলে হয়ে গেল আমার ধরা এগুলো। এইবারে ঠিক আগের মতো গুণ করে দিই, 2f মাইনাস ইউ ইন্টু এফ মাইনাস ভি, এফ ইন্টু 2f মাইনাস ভি, মানে হচ্ছে 2f স্কোয়ার মাইনাস ইউএফ মাইনাস 2vf প্লাস ইউভি, 2f স্কোয়ার, এটা হচ্ছে 2f মাইনাস ভি ছিল এটা, তার মানে মাইনাস vf, ঠিক আছে। 2f স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস ইউএফ মাইনাস 2vf, এখানটার প্লাস vf হয়ে যাচ্ছে, প্লাস ইউভি ইকুয়াল টু 0, মানে মাইনাস ইউএফ মাইনাস 2vf প্লাস vf মানে হচ্ছে মাইনাস vf, ইউভিটাকে এইদিকে নিয়ে চলে যাই, তাহলে মাইনাস ইউভি হয়ে গেল। তাহলে পুরোটা মাইনাস কমন নিয়ে নিলে ইউএফ প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি, পুরোটাকে ইউভি দিয়ে ভাগ করলে হচ্ছে এটা 1/v, এটা হবে 1/u ইকুয়াল টু 1/f। তার মানে দেখছি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা এই প্রমাণটা পাচ্ছি যে দর্পণের সম্পর্কটা হলো দুটোর ক্ষেত্রে একই, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f।